করতেছেন? আপনি চাইতেছেন আমরা দিতেছি, আপনার লাগু দিতেছি আপনারে। এই এই আপনি কি করতেছেন? এই তোমার আকল বেকল কবে হইব? তোমার আকল বেকল কবে হইব? আপনি যখন পাক পারছেন আমার আত্মা মনে করেন 5টা 5 দিকে উড়ে গেছে গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি এর আগে আরো 3টা পাম্প ঘুরছি, তো সেখানে সম্পূর্ণ লক করা ছিল যে ফুয়েল নাই, বাট এখানে এসে এরা দেখলাম যে মোটামুটি তেল দিচ্ছে। আপনি তো আবার পরে আসছেন। কিভাবে পরে আসলাম? না না, আপনি বলেন আমি কিভাবে পরে আসলাম। আমার আগে ছিল উনি, ওই যে দুনি আটিয়া নিয়ে গেল, উনি ছিল আমার আগে, বুঝছেন? ব্যবহার খারাপ করবেন না। হ্যাঁ, এখানে জোর করার কি আছে ভাই? হ্যাঁ, না না, আমি কেমনে আপনি স্বীকার করবো? আমার আগে ছিল আরটিআর গাড়িটা ছিল আমার আগে। কি গাড়ি উপরে তুলবেন নাকি? কি করতেছেন? আপনি কি করতেছেন? আচ্ছা আপনি কি করতেছেন? আপনি চাইতেছেন আমরা দিতেছি, আপনার লাগু দিতেছি আপনারে। এই এই আপনি কি করতেছেন? আবার কই দিবেন কেন? আপনি দিব তো আপনারে। কি করতেছেন আপনি? আপনি কি করতেছেন? আপনি কি করতেছেন? আপনি বলবেন সাইড দেবো আমি। আপনি বলবেন আপনার সাইড দেবো। ভদ্রতা বজায় রাখবেন। কি আছে ভদ্রতা বজায় রাখবেন, যেটা বলছে সেটা করবেন। আমি সিরিয়াস আনি বলছি আমি। আবার ফোনলেন, আপনি ফোনলেন। আপনার সম্পূর্ণ রেকর্ড কিন্তু আমার কাছে আছে ভাই। আপনার সম্পূর্ণ রেকর্ড আমার কাছে আছে, বুঝেন? আপনার সম্পূর্ণ রেকর্ড ভিডিও আমার কাছে আছে, বুঝছেন? আপনি কখন আসছেন না আসছেন দেখেছে, আপনি ফোন নিয়ে যান। আপনার এখন দেখবো সারা বাংলাদেশ দেখবো আপনারে, বুঝেন নাই? আমার নিতে হবে, আপনি ফোন নিয়ে চলে যান, আমার দেখতে হবে সারা বাংলাদেশ দেখবো আপনারে। আপনার এই গাড়িগুলো আসার আগে আমি এদিক দিয়ে আসছি, এখানে আমার 3টা গাড়ি পিছনে আমি আসার পর আমার কাছে 3টা গাড়ি। আমি আরটিআর পিছনে ছিলাম, আমি আরটিআর বাইরে বললাম তো আপনি একটু আগান, না উনি আগাবে না, যার কারণে আমি আগাইছি। কত করে দিতেছেন? আচ্ছা 500 ঢুকবো না, যা ঢুকবো তা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, ফুয়েলটা বইরে নেওয়া হইলো। গড়গড়িয়া মাস্টার বাড়ি আসার পর আমি একটা বিশাল জামের মধ্যে পড়লাম। ইতিমধ্যে আমি মোটামুটি 1 কিলোমিটার জাম পার হয়ে আসছি। আমি এখনো পর্যন্ত জানি না যে আসলে মূলত এই জামটা কিসের জন্য। বাসগুলো যাত্রী উঠাইতেছে আর এরকম জামের সৃষ্টি করছে। এ বড় ভাই, পানির বোতলটা ফালাইলো কে? ভাই পানির বোতলটা ফালাইছে কে? পানির বোতলটা ফালাইছে কে? আপনারা বাহির থেকে পানির বোতল ফালাইয়েন না, কারণ আপনাদের 4 চাকা 2 চাকার বহুত গাড়ি আছে যেগুলোর জন্য বিপজ্জনক। একটা ভুলের কারণে একটা জীবন চলে যেতে পারে। দেখেন ইমাম গাড়ির অবস্থাটা দেখেন। আরে দরতাস। এই তোমার আকল বেকল কবে হইব? তোমার আকল বেকল কবে হইব? এই কিছু করে বলে, তুমি রাস্তার মাঝখানে দাঁড়াইছো কেন? তুমি রাস্তার মাঝখানে দাঁড়াইছো কেন? হ্যাঁ, পিছনে কড়া করে আটকাইছো, পিছনে কড়া করে আটকাইছো। এটি ইমাম না? তোমার ধাপতে তোলা লাগবো, তুমি সাইড করে তোলো। তোমার ধাপতে তোলা লাগবো, তুমি সাইড করে তোলো। অবস্থাটা এই যে ধরনের গাড়ির জন্য এত জ্যাম ট্যাম বাজে, ও তো শুনতেই আছে না, উড়া দৌড়া যাইতেছে। বড় ভাই, আপনার ব্যাগটা পরে যাইতেছে। ব্যাগটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা করেন। ওস্তাদ, তোমার ড্রাইভার শিখাইছে কেনা? তোমার শিখাইছে কেনা? তুমি যাত্রী তো রাস্তার মাঝখানে। হ্যাঁ, সাইড করো, সাইড কইরা তুমি যাত্রী তোলাও, সাইড কইরা তুমি যাত্রী উঠাও। তুমি রাস্তার মাঝখানে তুমি যাত্রী উঠাও। আলহামদুলিল্লাহ, আইসা পড়ছি আমরা ত্রিশাল বাজারে। তো এখন আমার বন্ধুটারে বিদায় দিয়ে দিতে হবো। তোর এখানে আমি ড্রপ করে আমি চলে যাবো সুদূর ময়মনসিংহ শেরপুরের উদ্দেশ্যে। আচ্ছা বন্ধু, তাহলে আচ্ছা দোয়া রাখো, আর হাল্লাত গেলে ফোন দিও। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা।
আপনি যে এই রাস্তা থেকে ওই রাস্তা দিয়ে মোশনটা দিছিলেন, আপনার কি ইন্ডিকেটারটা ব্যবহার করছিলেন? তাহলে কি আমাদের ইন্ডিকেটার ব্যবহার করা উচিত ছিল না? আচ্ছা যাই হোক, যদি এই যেহেতু এটা হাই রোড, আমরা কিন্তু আর গ্রামগঞ্জের রাস্তায় চলি। আমি যখন আইছিলাম আমার গাড়ির স্পিড 65-70, এখন আমি ঢাকা থেকে আইতেছি আর হাই রোডে আমি একটু জোর দিয়ে স্যার মই, আপনি যখন পাক মারছেন আমার 8টা মনে করেন 5টা 5 দিকে উড়ে গেছে গা। কারণ আমি তো হাই রোডে যে কোনো সময় ঝামেলা হয়ে যেতে পারে, কারণ যেহেতু তখন আমি বুঝতে পারতেছি না যে আপনি হুট করে এভাবে ঘুরাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি যে এটা একটু এই ঢালু দেখে আপনি ওইদিকে যাইতে আছেন, কিন্তু এটা যখন ব্যবহার করবেন অবশ্যই ইন্ডিকেটার গুলো ঠিক করে নিয়ে ইন্ডিকেটার ব্যবহার করে নেবেন, তাহলে পিছের গাড়ির জন্য সুবিধা হবো। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আইসা বললাম আমাদের নিজ গ্রামে। এটা হচ্ছে আমাদের গ্রামের ব্রিজ। ভাই কি আছো? হ্যাঁ এলো। এই সময় এই ব্রিজটাতে আমার জীবনের এসএসসি পরীক্ষা দেওয়ার আগে অনেক সময় আমি এখানে পার করে গেছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।